আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আজকে মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। কি বলবো, ছাদে আসি, ভালো লাগে, একটু গাছ টাছ লাগাই। আমি জানি এই ছাদের কোনো ফলই সবজি খাওয়ার খাওয়া যায় না। প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এই গাছটায়, দেখো প্রতিবারই ফুল আসে, এই যে ডগায় ডগায় ফুল থাকে, কিন্তু বানরের উৎপাতে আজ অব্দি একটা বেগুনও খাইতে পারি নাই। সবচেয়ে কষ্টের কথাটা আমি কীভাবে তোমাদের একটু বলবো, দেখাবো, আমি আমার কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যেতে চাইতেছি। দেখো, তোমাদেরকে দেখাইছিলাম না, শখ করে কয়েকটা মুরগির বাচ্চা কিনছি। এই যে বানরে কি করছে, ওর কি অবস্থা করছে, দেখো দেখো, সম্পূর্ণ চোখটা একেবারে বের করে ফেলছে। এই যে ওর ঘাটটা ভেঙে দিছে। এই যে দেখাই তোমাদেরকে, এই যে দেখো ড্রাগন ফল গাছ, প্রচুর ফুল আসছে, 25-26টা ফুল আসছিল। এই ফুলগুলো বড় হয়েছে, ফল হয়েছে, আবারও আসছে ফুল, কিন্তু একটা ফলও খাইতে পারি নাই। কীভাবে খাবো? ওই যে বানরে খাইতেও পারে না, আমাদেরকেও খাইতে দেয় না, সব নষ্ট করে ফেলায়। এর আগে দেখাইছিলাম তোমাদেরকে যে পাশের বাড়ির পিসফল গাছটা, এই গাছটাও সব সাবার করছে। ওই যে নারিকেল গাছটা শেয়ার করছিলাম তোমাদের সাথে, নারিকেল গাছের নারিকেল তো ওনারা খেতেই পারে না। এই সবজি নিয়ে আমার মনে তেমন কোনো কষ্ট ছিল না, কিন্তু আজকে আমার বাচ্চাগুলোর এমন অবস্থা করছে, কি বলবো তোমাদের। থাক, তোরা দূরে যা ওর কাছ থেকে, ও তো বাঁচবেই না। আমি ওকে দেখলেই আমার ভিতরে এখন খুবই খারাপ লাগতেছে। আর এই যে কাপড়, ছাদে যে কাপড় রোদ্রে দেই, 3টা চাদর ধুইছি আজকে, দেখো সবগুলা মাটিতে ফালাই দিয়ে গেছে। এগুলোর আবার ধুয়া ঝরা দিছি। প্রচুর জ্বালায়, কিন্তু এদেরকে মারা যাবে না। এদেরকে মারলে কি হবে, সরকার উল্টা মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এদেরকে নিবেও না, এদেরকে এখান থেকে নিয়েও যাবে না। কোনো সংবাদপত্র থেকে যদি আসে প্রতিবেদন করতে, তারা মানুষকে শিখায় দেয় যে বলতে এরা আমাদের ঐতিহ্য। আসলে সত্যি বলতে ঐতিহ্য না, এই মদনখালী খাররা গ্রামের কষ্ট, এরা হলো কষ্ট। আমার মাঝে মাঝে মনে হয় অভিশাপ। না মানুষ ঘরে কিছু রাইখা শান্তিতে খাইতে পারে, না কিছু সবজি চাষ করে শান্তিতে খাইতে পারে, না কোনো গাছের ফল। বানরের জ্বালায় এই এলাকার মানুষ পুরাই অতৃষ্ট। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই বানরের হাত থেকে মুক্তি দেন। এই গ্রাম থেকে বানর ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি দেখো কি সুন্দর দুইজন বসে রয়েছে, দেখছো দেখছো, ওর ঘাটটা ভেঙে দিছে, ওর চোখটা উঠিয়ে ফেলছে। ওরা তো বাঁচবেই না, দুইজনই মারা যাবে। যদি এমনিতে মারা যেত আমার কষ্ট হইতো না, কিন্তু কি অবস্থা করছে, এই কষ্টটা কিভাবে সহ্য করব? প্লিজ প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, একটু শেয়ার করে সরকারের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। ওনারা যেন এই বানরের হাত থেকে আমাদের গ্রামকে মুক্তি দেয়। আজ এই পর্যন্তই, ভালো লাগতেছে না। সবাই ভালো থাইকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।